রহিম। মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আমাদের ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নির্দেশে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যরা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দরাও আমরা দায়িত্ব পালন করছি। সুশৃঙ্খলভাবে আমরা আজকে মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাবো, শুভেচ্ছা জানাবো। আমরা মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম স্যার উনি আসছেন। তো উনি আজকে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে আসছেন। আমরা সাভার পৌরসভা, আশুলিয়া থানা, সাভার থানা মহিলা দল এখানে উপস্থিত হয়েছে এবং বাবু ভাইয়ের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আমাদের নবনির্বাচিত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ আমাদের সাভারের স্মৃতিসৌধে আসতেছেন। আমাদের সাভারের ঢাকা 19-এর এমপি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার পাঁচালী ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী আশুলিয়া থানা শ্রমিক দলের পক্ষ থেকে আজকে জাতীয় স্মৃতিসৌধের মাননীয় রাষ্ট্রপতি স্বাগত জানানোর জন্য আশুলিয়া থানা শ্রমিক দল স্মৃতিসৌধের সামনে অবস্থান করতেছে। যে ইনশাল্লাহ যে পর্যন্ত না আসবে আমরা ইনশাল্লাহ এখানে অবস্থান আছি এবং থাকবো। বাংলাদেশের নবনির্বাচিত মনোনীত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের আজকে আমাদের পাথেলা ইউনিয়ন এবং আশুলিয়া থানা এই জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে আমরা আশুলিয়া থানা বিএনপির পক্ষ থেকে মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য পক্ষ থেকে আমরা এই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশের জাতীয় সংসদের নেতা